গানের কিংবদন্তি মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল মৃত্যুর আগে কয়েকটা বছর কাটিয়েছেন গৃহবন্দী হয়ে। কেন, সেই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই। যুদ্ধ অপরাধ মামলায় সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনেকেই যেখানে টাকা আর জীবনের হুমকিতে স্বাধীনতা বিরোধীদের শাস্তি নিশ্চিত করতে সাক্ষী দিতে চাননি, চুপ দেখেছেন দিনের পর দিন, সেখানে বাঘের মতোই বীরত্ব দেখিয়েছেন এই গানের মানুষ। তিনি আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে বলেছেন সত্যের কথা, ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের হয়ে। মৃত্যু তাকে পিছপা করতে পারেনি, কিন্তু এই সাক্ষ্য দেওয়ার বিনিময়ে অনেক চড়া মূল্য দিতে হয়েছে তাকে। হারিয়েছেন ছোট ভাইকে। ভাইয়ের মৃত্যু তাকে হতবাক করে দিয়েছিল, হতাশও। তিনি মেনে নিতে পারেননি স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া শাসন আমলে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার বিনিময়ে ভাই হারাতে হবে একজন মুক্তিযোদ্ধাকে। রাজধানীর খিলগাঁও রেললাইনে পাওয়া গিয়েছিল বুলবুলের ভাইয়ের গলাকাটা লাশ। ভাইয়ের শোক নিয়ে ঘর থেকেই বের হতেন না গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। নীরবে নিভৃতে কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো। এর মধ্যে আসে তারও মৃত্যুর হুমকি। এরপর থেকে সরকারি নিরাপত্তায় বলয়ে বাধা পড়েন তিনি। শুরু হয় শারীরিক অসুস্থতা। তার হৃদযন্ত্রে 8টি ব্লক ধরা পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তবে সবকিছুকে পাশ কাটিয়ে তিনি এখন সবার থেকে অনেক দূরে। মঙ্গলবার ভোররাতে মৃত্যুবরণ করেছেন তিনি। প্রায় 6 বছরের গৃহবন্দী জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন এই কিংবদন্তি। তার সঙ্গী বলতে ছিল একমাত্র পুত্র সামির ও একান্ত সহকারী রোজেন। গান তেমন নিয়মিত করতেন না। গানের মানুষদের সাথেও আড্ডা বা মেলামেশা কমে গিয়েছিল। যখন হাসপাতালে ভর্তি ছিলেন, গৃহবন্দী থেকে মুক্ত মনে হয় কিনা জানতে চাইলে মাধ্যমে বুলবুল হতাশা নিয়ে বলেছিলেন, আমার গৃহবন্দী জীবন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আপনি তো ভালোভাবে বোঝেন যে হার্টের চিকিৎসার পর আবার কিন্তু এই 4 দেয়ালের মধ্যেই আসতে হবে। এটা কিন্তু সমাধান না, তাই না? আপনার হাতটা ঠিক করে আবার ওই জায়গাটায় পাঠিয়ে দেবেন, হাতটা আবার নষ্ট হবে। আপনারা মুক্ত করে দেন।